আপনারা কি অপচয়ের উন্নয়ন চান নাকি মানে যেটাতে মানুষ উপকৃত হয়, মানুষ যেটাতে সেবা পায় সেই উন্নয়ন চান? আরেকটা বড় যেটা সমস্যা আমাদের অর্থনীতি সেটা হচ্ছে অপচয়। আমি রেল চালাতে পারতেছি না, আমার লোকোমোটিভ নাই, লোকোমোটিভের রিপেয়ার হচ্ছে না। তারপরে হচ্ছে যে কোচ ওয়াগনের রিপেয়ার করতে পারতেছি না, সেখানে কোনো বিনিয়োগ নাই। ওখানে প্রচুর জায়গা আছে, প্রচুর প্রচুর সব ইজিলি এগুলোকে আপগ্রেড করা যায়, মডার্নাইজেশন করা যায়, কিন্তু সেখানে কোনো বিনিয়োগ নাই। বিনিয়োগ হয়েছে 10,000 কোটি টাকা দিয়ে টানেল বানাইছে। আমি যাই দেখলাম যে আমার সঙ্গে 3-4টা গাড়ি ছাড়া ওই টানেলে আর কেউ যাতায়াত করে না। তারপরে আপনি কি বলেন 40,000 প্রায় 40,000 কোটি টাকা দিয়ে আপনি পদ্মা রেল সেতু সংযোগ করছেন। তো এটা যখন হয়েছিল তখন বলা হয়েছিল যে বছরে 1400 কোটি টাকা আসবে, রাজস্ব হবে। তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা যে এই প্রজেক্ট করলা 40,000 কোটি টাকা প্রকল্প, তো এইটার ইয়েটা কি, এটার কত রেভিনিউ হবে বলছে। তো ওদের এটা আর মনে নেই, বলে স্যার খুব প্রেজেন্টেশন হচ্ছে, গম্ভীর পরিবেশ। তাই আমি বললাম যে আমি তো ঠিক আছে, তোমার তো জানি না, কিন্তু আমি তো কাগজ দেখে আসছি, এটা বছরে 1400 কোটি টাকা পাওয়ার কথা। তাই আমি বলছি এখন তো 6 মাস হয়ে গেছে, কয় কোটি টাকা পাইছে? বলতে 35 কোটি টাকা। তো ঠিক আছে, না হয় 1 বছরের জন্য 70 কোটি টাকা, একটু আছে 200 কোটি টাকা ধরলাম। এইভাবে মানে আপনি যদি দেশের উন্নয়ন প্রকল্পগুলো করবেন, আপনারা কান্না সংবরণ করা ছাড়া আর কোনো উপায় নেই, যে পরিমাণ অপচয় হয়েছে। তো এখন আমরা এইসব অপচয়গুলোকে আমরা বন্ধ করার চেষ্টা করছি। এখন আবার আরেক সমস্যা, কারণ এই যে আপনার জিডিপি যে আমরা হিসাব করি, তখন তো এটা খরচ হিসেবে দেখাচ্ছে। ফলে আমাদের জিডিপি বাড়ছে, আমাদের পার ক্যাপিটাল জিডিপি বাড়ছে, আমরা নিম্ন মধ্য আয়ের রাষ্ট্র পরিণত হয়েছি। তো এখন আমরা যেসব অপচয়গুলো যেগুলো যখন বন্ধ করতেছি, এখন তো আমাদের জিডিপি কমে যাবে, কারণ আমাদের তো খরচ কম, কারণ আমরা তো অপ্রয়োজনীয় প্রকল্প আমরা তো বাদ দিয়ে দিচ্ছি, ছেটে দিচ্ছি। কোথায় কোথায় ট্রেন যায়, 200 লিটার কি 200 গ্যালন কি বা কিছু একটা তেল খরচ হয়, একজন যাত্রীও না। তো আপনারা কি অপচয়ের উন্নয়ন চান নাকি মানে যেটাতে মানুষ উপকৃত হয়, মানুষ যেটাতে সেবা পায় সেই উন্নয়ন চান? তো আমরা দুইটা জিনিস করতে চেষ্টা করতেছি, সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এবং উন্নয়নের সঙ্গে সাধারণ মানুষের একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করতেছি। আমরা এই সাংবাদিক ভাইদের কাছ থেকে আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা চাই।